শুভ দশমী। আমি, আমার মা আর আমার ছোট পিসি কিন্তু আমরা সেজে গুজে একদম রেডি হয়ে গেছি ঠাকুর বরণ করতে যাওয়ার জন্য, কারণ আমার পাড়ায় কিন্তু আজকে দশমীতেই ভাসান চলে যায় ঠাকুর। তাই আমরা দেরি না করে ঝটপট যাওয়া যাক এখন ঠাকুর বরণ করতে। বরণ করা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমরা কিন্তু প্রায় অনেকটাই দেরি করে ফেলেছি। আর এদিকে মার ছোট পিসি কিন্তু সবাই বরণের জন্য লাইন দিয়ে ফেলেছে, কারণ বরণ করার জন্য এই সন্ধ্যের বেলা কিন্তু প্রচুর লোক একসাথে জড়ো হয়ে যায়। আর ইতিমধ্যেই কিন্তু বহু লোকের বরণও হয়ে গেছে। মা কিন্তু এদিকে শুরু করে দিয়েছে বরণ করা। মায়ের পর কিন্তু এখন আমার ছোট পিসির বরণ করার পর্ব চলছে। আর সবার শেষ অপেক্ষাকৃত কিন্তু আমার সেই বরণ করার পালা। বিয়ের পর কিন্তু এটাই আমার প্রথম বছরের মাকে বরণ করা। আমি যেহেতু বরণ করার কোনো নিয়মই জানি না, সেই কারণে কিন্তু মা আর ছোট পিসি দুজন মিলে আমাকে মাকে কিভাবে বরণ করতে হয় সেই নিয়মগুলো শেখাচ্ছিল। আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম মাকে বরণ করার জন্য আর সিঁদুর খেলার জন্য। আমি দুর্গাপুজোর শুরু থেকে কিন্তু এই একটা দিনেরই অপেক্ষায় ছিলাম। মা দুর্গার পরে কিন্তু আমি এখন মা সরস্বতীকে বরণ করছি। আর মার ছোট পিসির কিন্তু অলরেডি মা সরস্বতী আর কার্তিককে বরণ করা হয়ে গেছে, এখন আমার বরণ করা চলছে। মা সরস্বতীকে বরণ করার পর কিন্তু এখন কার্তিককে বরণ করছি। ওপরে দাঁড়িয়ে যেহেতু কার্তিককে বরণ করতে আমার অসুবিধা হচ্ছিল, সেই কারণে নিচে নেমেই কিন্তু আমি কার্তিককে বরণ করছিলাম। ওই দিককার সব বরণ সেরে কিন্তু আমি এখন চলে এসেছি মা লক্ষ্মীকে বরণ করার জন্য। মা লক্ষ্মী আর গণেশকেও কিন্তু আমার মা আর ছোট পিসির বরণ করা হয়ে গেছে।